সন্তান ইসমাইলকে বলল, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি, তোমাকে কুরবানি করেছি, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রাণের পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা হুকুম করেছেন আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ নিশ্চয় আমাকে সবরকারী হিসেবে পাবেন, নিশ্চয় আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন তো মানে না, এত আদরের সন্তান মন চায় না কুরবানি করতে। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে মনকে কুরবান করলেন, মনের কোনো কথা শুনলেন না, মনকে একেবারে জবাই করে ফেললেন। এরপর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরের দিকে রওনা হইলেন। সঙ্গে একটা ছুরি, একটা রশি নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে যাচ্ছিলেন, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে যাচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে সফল হয়ে যাচ্ছে দেখে মানুষের পরম শত্রু ইবলিস শয়তানের সহ্য হলো না। ইবলিস শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে এগিয়ে যাচ্ছিলেন, তাড়াতাড়ি যাচ্ছিলেন, তখন পুত্র ইসমাইল, শিশু ইসমাইল খানিকটা পিছনে পড়ে গিয়েছিল। এই সুযোগে মানুষের পরম শত্রু ইবলিস শয়তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ধোঁকা দিতে লাগলো। ইবলিস গিয়া বলল, রে নির্বোধ বালক,